আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব মূলত বাংলাদেশের বাংলা ইউটিউব থাম্বনেইল ডিজাইন। ঠিক আছে, যদিও ক্লাসগুলো কিন্তু আমাদের এরকম সিস্টেম করে করে হবে না, ইলাস্ট্রেটরে করতে হবে না। ইলাস্ট্রেটরে আগে টেক্সটটাকে সাজাই নিয়ে আসতে হবে। ঠিক আছে, ইলাস্ট্রেটরে আগে টেক্সটটাকে সাজাই নিয়ে আসতে হবে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। আচ্ছা, আমি দিলাম। দেখেন, এখানে আগে টেক্সটটা সাজাই নিতে হবে। টেক্সটটা কি আছে এখানে? ফার্স্ট টাইম হচ্ছে ডেন্টাল, তাই না? ডেন্টালে কাট মার্ক কত হলো এবার। ঠিক আছে, দেখেন এখানে আমাদেরকে আগে টেক্সটটা লিখে নিতে হবে। স্টাইলটা আগে এখানেই করে নেবেন। টেক্সটের আগে প্রথমত সাধারণ ফন্ট দেই, তারপরে এটাকে স্টাইলিশ করতে হবে। ডেন্টালে কাট মার্ক কত হলো এবার। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি প্যারাগ্রাফে হচ্ছে জাস্ট হচ্ছে রাইট লাইন। এখন এটাকে জাস্ট হচ্ছে আমাদেরকে কি করতে হবে? স্টাইল ফন্ট আগে বের করতে হবে। কিভাবে? গুগলে যাইতে হবে। দেখেন, গুগলে যাব। গুগলে গিয়ে বাংলা স্টাইলিশ ফন্ট লিখে সার্চ করেন। বাংলা স্টাইলিশ ফন্ট দেখবেন একটাই মাত্র আসে, সেটা বেশি মানে একটা প্রথমে আসে আর কি, সেটা হচ্ছে লিপি ঘর। লিপি ঘরে আসবেন, এখানে এসে কাজ করতে হবে কি ফ্রি ফন্ট দিতে হবে। যে ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট না কিন্তু। প্রিমিয়াম দিলে আপনার প্রথমে টাকা দিয়ে কিনতে হবে। টাকা দিয়ে কিনলে কতগুলো ফন্ট আর কিনবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন যে স্টাইল কোনটা আপনার সবচেয়ে ভালো লাগে। ঠিক আছে, আবার হচ্ছে আপনার ভালো লাগলে হবে না, এই যে এটার সঙ্গে যত অ্যাডজাস্ট হয়। ঠিক আছে, কিছু কিছু ফন্ট আছে, কিছু কিছু থাম্বনেইল আছে, ওই থাম্বনেইলগুলো আপনি হচ্ছে আগে থেকে নিয়ে রাখবেন এবং ওখান থেকে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে ওগুলো ওইরকম মানে সিমিলার ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে এখন কোনটা আপনার ওটার সাথে অ্যাডজাস্ট হয় সেটা দেখতে হবে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তাহলে সবাই একটু দেখি আবার কোন পর্যন্ত ছিলাম আমরা। এই পর্যন্ত ছিলাম, তাই না? তাহলে আমরা ফন্ট খুঁজতেছি, তাই না? এখানে দেখেন কোনটার সঙ্গে মিলে। দেখেন, এই যে চাইলে কিন্তু এই ফন্টটা ব্যবহার করতে পারেন। জাস্ট হচ্ছে কি ডাউনলোড করে নিব, এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেল, ব্যাস। এখান থেকে আমরা হচ্ছে এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে এখান থেকে দেখেন, এখানে হচ্ছে একটা বিষয় যে এখানে হচ্ছে ইউনিকোড এবং হচ্ছে দুইটাই থাকে। ঠিক আছে, সবগুলো ইনস্টল করে নেন। কোনটা হচ্ছে পরবর্তী দেখা যাবে সমস্যা। হ্যাঁ, না 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 না, ডাউনলোড করে রাখবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি জাস্ট হচ্ছে ফন্ট নেম এখান থেকে কপি করে নিলাম। সবাই একটু দেখি, মনোযোগ দেই তো যতক্ষণ আসা পর্যন্ত। ঠিক আছে, আসুক, ততক্ষণে আমরা হচ্ছে কাজগুলো করি। সরি, সিলেক্ট করতে হবে আগে। সিলেক্টে করি নাই আমি। দেখেন কোনটা ভালো লাগে। এটা কি ভালো লাগে? ভালো লাগে না? আচ্ছা, যদি দেখি একটু আচ্ছা, নাই। হুম হুম না, এটাতে নাই মনে হয়। কোনটাতে? আচ্ছা আচ্ছা, আচ্ছা, একটা বোল্ড টাইপের দিই, দেখি আর একটু খুঁজি। এই যে এটা মনে হয় ভালো লাগে। এটা ভালো লাগছে। কোনটা? এইটা? এইটা? আচ্ছা,
কি যেন ছিল ডেন্টাল, ভাল লাগবে? ওটার মতো হচ্ছে না। কোনটা? এটা এটা আচ্ছা দেখি, আরো একটু দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা একটা বিষয়। আচ্ছা একটা যে কোনো একটা দিয়ে করি, কাজ করি, হলো হলেই হলো। এই যে এটাই দিই, দেই, হোক, সমস্যা নাই, আপনারা দেখবেন। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এটা নিব। কোনটা যেন ছিল, এই যে এটা। এখানে সবগুলো ফন্টই ওরকম, মানে ইন্ডিকোডও দিয়ে দিচ্ছে ওরা, আবার হচ্ছে বিজয়ও দিচ্ছে। আচ্ছা জাস্ট কপি করে নেই, দেখি আবার। সহ্য হচ্ছে না, এই যে এটা মোটামুটি ভালো আছে। ঠিক আছে, ওকে, এটাই থাক নাকি বলেন? আচ্ছা এখন বিষয় হচ্ছে, যদি আপনি এখানে কিছু এডিট করতে চান তাহলে এডিট করতে পারবেন। কীরকম সেটা? সেটা হচ্ছে হতে পারে ফন্টের, এই যে ফন্টের হচ্ছে নামটা, এখান থেকে আপনি হচ্ছে চাইলে হচ্ছে ব্রাশ, যে পেইন্ট ব্রাশ টুল আছে না, এইটা দিয়ে সুন্দর করে একটা একার বসাই দিতে পারবেন। ঠিক আছে, চাইলে হচ্ছে এভাবে এডিট, হালকা একটু এডিট ফেডিট করতে পারবেন আর কি। ঠিক আছে, যদিও এটা হচ্ছে আপনারা নিজেদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমাদের মোটামুটি ফন্ট ঠিক হয়ে গেল। এখন হচ্ছে এটার যে সাইজ, এই সাইজটা আমাদেরকে বের করতে হবে। সাইজ কত? ইউটিউব থাম্বনেইলের সাইজ কত হয় সাধারণত? ইউটিউব ডিজাইন সাইজ 1280 পিক্সেল বাই হচ্ছে 720 পিক্সেল। তাহলে আমরা একটু দেখি, 1280 পিক্সেল বাই হচ্ছে 720 পিক্সেল একটা নেব। আচ্ছা এখন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আপনারা কই থেকে পাবেন? ঠিক আছে, এটা কিন্তু একটা মূল ফ্যাক্ট। এটা হচ্ছে আমরা ডিজাইনগুলো কই থেকে রিসার্চ করি? প্রিন্টার্স থেকে নেই না? ডেন্টাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ডেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি আপনারা সার্চ করেন, দেখেন এখানে ডেন্টাল রিলেটেড অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আসবে। ঠিক আছে, দেখেন এখানে অনেক রকমের ডেন্টাল ব্যাকগ্রাউন্ড আসছে। ঠিক আছে, এটার সাথে আপনাদের যেটা অ্যাড হয়, রেড কালার দিতে পারেন, রেড কালার দিতে পারেন, যেহেতু আমাদের রেড কালার। হ্যাঁ, এই যে এখান থেকে আপনি একটা হচ্ছে রেড কালারের ব্যাকগ্রাউন্ড, ডেন্টাল ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। দেন কোনটা ভালো লাগে, ভাল লাগতেছে কোনটা? একটাও তো মনে হয় ভালো লাগতেছে না। এই যে এটা, অবস্থায় খারাপ, সমস্যা নাই, এখান থেকে যে কোনো একটা ডেন্টাল ব্যাকগ্রাউন্ড নিয়ে ওটাকে কাস্টমাইজ করা যাবে। প্রথমের দিকে ভালো ছিল। আচ্ছা
আচ্ছা এটাই নেই, দেখেন এখানে একটা নিলাম, এটা একটা নিলাম। যদি এটা নিতে চান তাহলে নিতে পারবেন, কিন্তু একটু হোয়াইট স্পেসটা বেশি হলে ভালো হতো। আচ্ছা সমস্যা নাই, আমরা এখানে সাইজটা দিই আগে, তারপরে দেখতেছি। তাহলে আমাদের সাইজ কত ছিল? 1280 বাই 720, তাই না? 1280 720 পিক্সেল, রেজুলেশন হচ্ছে 200, কালার হচ্ছে RGB, ঠিক আছে। জাস্ট এখানে হচ্ছে পেস্ট করলেন। ও আচ্ছা, ওটা কপি হয়নি করে, আচ্ছা এই যে পাইছি 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 পাইছি। এই যে এখান থেকে এটা নেই, এটা মোটামুটি ঠিক আছে তাই না? দেখছেন এগুলা মানে জাস্ট হচ্ছে ওরকম একটা পাইলে ওটা দিকে ক্লিক করলে অনেক রকমের আসে। এই যে এটা মোটামুটি ভালো আছে। ঠিক আছে, এখানে দেখেন যেটা ভালো লাগবে জাস্ট ওইটা কপি করে নেবেন। জাস্ট ক্লিক ক্লিক করলেও অনেক রকমের আসে আর কি, ওই রিলেটেড অনেকগুলো আসছে। দেখেন আমাদের এখানে জাস্ট ওটাতে ক্লিক করছি, এরকম অনেক অনেক ওই রিলেটেড অনেকগুলো আসছে। আচ্ছা এই যে এটাও দেওয়া যাবে, কিন্তু জাস্ট কি এটাকে কপি করে নিতে হবে। এই যে কপি করে নিয়ে পুরাটা তো আর ব্যবহার করার দরকার নাই, আছে কি পুরাটা আমরা কিন্তু ব্যবহার করবো না, জাস্ট হচ্ছে একটা অংশ ব্যবহার করবো এখানে। ঠিক আছে, একটা অংশ। আচ্ছা আমি দেখেন এই যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্জ টুল, এটাকে সিলেক্ট করে এই যে উপরের যে অংশটাকে আমাদের ডিফারেন্স কালার মানে ডিফারেন্স লেখালেখি আসছে, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমরা এখান থেকে হচ্ছে ফিল, এখানে যদি ক্লিক করে দেই দেখেন এটা হচ্ছে ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে এই ব্যাকগ্রাউন্ডটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখছেন এই যে দেখেন এই যে লেখাটা অ্যাডজাস্ট হয়েছে না? আবার সিলেক্ট করলাম, এখানে ফিল কন্টেন্ট অ্যাওয়ার্ড ক্লিক করলাম, এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এবং যতটুকু আছে জাস্ট হচ্ছে এখানে কলোনেস্টন টুল দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, এখন দেখেন বাকিটুকু অংশ কিভাবে অ্যাডজাস্ট করবেন। এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার নিতে হবে, নিয়ে জাস্ট এটাকে আরেকটা অ্যাডজাস্ট করে দিতে হবে, এবং এটাকে কন্ট্রোল শেপ থার্ড ব্র্যাকেট প্রেস করে নিচে বসাই দিতে হবে। দিয়ে এখন এইটুকু অ্যাডজাস্ট করতে হবে। এইটুকু অ্যাডজাস্ট কীভাবে করবেন, জাস্ট এটাকে যে কোনো একটাকে সিলেক্ট করলেন, করে এখানে একটা মাস্ক অ্যাড করতে হবে, করে এখান থেকে আমরা হচ্ছে ব্রাশ টুল দিতে হবে, ব্রাশ টুল নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সরি, নিচের উপরেরটা সিলেক্ট করতে হবে, একটু এখানে একটু ইয়া হয়ে গেছে এই। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, দেখেন এইটা হচ্ছে একটা, মানে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, মানে এইটুকু ফাঁকা আছে তাই না? এখন এইটুকু অ্যাডজাস্ট করতে গেলে আমাকে কি করতে হবে, এটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার নিব, বুঝছেন কি ক্লিয়ার? ওইটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার নিলাম আমি। লেয়ার নেওয়ার পর আমাকে কি করতে হবে, নিচে যে লেয়ারটা আছে এই যে নিচের লেয়ারটাকে জাস্ট একটু হালকা করে মুভ করে দিতে হবে, বড় করে নিতে হবে। এটা কিন্তু জাস্ট হচ্ছে বড় করে নিলাম আমি। নেওয়ার পর এই যে উপরেরটাতে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে একটা মাস্ক অ্যাড করতে হবে, মাস্ক অ্যাড করার পর ব্রাশ টুল দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যাডজাস্ট হয়েছে না? আচ্ছা এখন কি করতে হবে, দুইটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ই প্রেস করতে হবে, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আপনি চাইলে এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অ্যাবস্ট্রাক্ট রেড কালার, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখানে রেড কালার অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডটা যেটা আপনার সঙ্গে ওটার সাথে অ্যাডজাস্ট হয় সেরকম একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এটা যদি আমরা নেই একটু, অথবা এই যে এটা নেই, এই যে এটা নেই, ঠিক আছে এটা নিলাম, এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলো, এখানে পেস্ট করে দিব। রেড কালার যদি দেন তাহলে রেড কালার দিতে পারেন, আর যদি মনে করেন যে আমি রেড কালার দিব না, ওটার সাথে অ্যাডজাস্ট করে দিব, সেটা নিতে পারেন। জাস্ট এখান থেকে দেখেন কোনটা কীভাবে দিলে কালারটা অ্যাডজাস্ট হয়, মানে কীভাবে দিলে ভালো লাগবে দেখতে, সেটা দিতে হবে। আচ্ছা কালার বার্ন, সফট লাইট মনে হয় ভালো লাগে তাই না? এই যে এটা ভালো লাগে তাই না? ওভারলে ভালো লাগতেছে না? কন্ট্রোল যে আরেকটা দিয়ে দেখি, ভালো লাগে এখন? এটা ঠিক ছিল তাই না? আচ্ছা কোনটা, এটা ভালো লাগে না আগেরটা ভালো ছিল? এটাই ভালো আছে। আচ্ছা ওকে ডান। এখন একটা ইমেজ নিতে হবে, ম্যান ডেন্টাল অ্যাড ম্যান। আচ্ছা ফ্রিপিক থেকে নেই, ডেন্টাল অ্যাডম্যান আমি সার্চ করলাম, দেখেন এখান থেকে ফ্রি লাইসেন্স দিব, ফ্রি নিব, ফ্রি লাইসেন্স করে নিলাম। দেখেন এই যে এটাকে নিলাম, তাই না? এটাকে মোটামুটি ভালো ডাক্তার মনে হচ্ছে নাকি বলেন? ডাক্তার মনে হচ্ছে না?
চেহারা দেখে মনে হচ্ছে না। আচ্ছা, এখন গুগলে যাব, পিক্সেল, পিক্সেল কাট। আচ্ছা 1 মিনিট একটু। আচ্ছা ওকে, সরি। দেখেন এখানে এখন আমরা হচ্ছে জাস্ট একটা পিক্সেল কার্ড, এটা হচ্ছে হুম, হ্যাঁ চালু। জাস্ট এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব, ইমেজটা জাস্ট হচ্ছে ডাউনলোড করব। আচ্ছা যে কোনো একটা করি, একটা সাইড ইন করতে হবে। আমি জাস্ট এগুলো ব্যবহার করলাম, আপনারা কিন্তু জাস্ট পেন টুল দিয়ে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ওকে করলাম, এখান থেকে ডাউনলোড ক্লিক। যদিও কাজটা কিন্তু 5 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট লাগবে, সেই জায়গাতে আমাদের একটু বেশি লাগতেছে, কারণ নেট স্লো, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে প্রবলেম। আচ্ছা, এখন আমাদের হচ্ছে ইমেজের কাজ হয়ে গেছে, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমরা জাস্ট এটাকে বসাই দিব। এখন দেখেন এখানে একটা বিষয় আছে, এখন এখানে এই সাইডে দিবেন নাকি এই সাইডে দিবেন, এটা কিন্তু একটা বিষয়, ঠিক আছে? তো আমাদের এই সাইডে দেওয়া ভালো হবে, বেটার হবে। ইমেজটা যে অবস্থায় আছে ব্যাস ওকে। এখন এখানে একটা কাজ করতে হবে, শুধু কি কাজ, যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, কালার অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমি কি করব, এটা দেখেন হচ্ছে, এটা কিন্তু আমি সরাসরি ওপেন করাতে এটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করতে হবে, লেয়ার করে ফিল্টারে যাইতে হবে, গিয়ে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, কালারটা অ্যাডজাস্ট করে নিব, কালারটা অ্যাডজাস্ট করে নিব। দেখেন এখান থেকে কিন্তু আমরা জাস্ট হচ্ছে কালারটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদেরকে, রেড কালার ওটা একটু না, ব্যাকগ্রাউন্ডের যেটা ব্যাকগ্রাউন্ড হবে বুঝছেন, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কালার অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, এখন যদি দেখি অ্যাডজাস্ট হয়েছে কিনা, হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে গেছে না, মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে নাকি? আচ্ছা তাহলে ওকে, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদেরকে এটাকে লাইটিং ইফেক্ট দিতে হবে কিছু, ঠিক আছে? পেছনে কিছু লাইটিং ইফেক্ট দিতে হবে। লাইটিং ইফেক্টটা যদি আমরা চাই যে না গোল্ড কালার দিব, তাহলে গোল্ড কালার দিতে পারবো, গোল্ড কালার দিলে ভালো লাগবে। লাইটিং ইফেক্ট, আজকে ক্লাসটা কিন্তু একদম প্রফেশনাল হচ্ছে, ঠিক আছে? একদম প্রফেশনাল তো হচ্ছে, সবাই একটু ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা, লাইটিং ইফেক্ট হচ্ছে যেগুলো গোল টাইপের সেগুলো আমাদের নিতে হবে। এটা হচ্ছে লম্বা, তো এটা নেওয়া যাবে না, এটা গোল টাইপের যেটা আছে সেই রকম নিতে হবে, গোল টাইপের যেটা আছে। আচ্ছা এই যে দেখি, এই যে এটা এই যে এখানে এটা আছে, এটা একটা আছে, এই যে এটা আছে, এই যে এটা আছে, এটা নেওয়া যেতে পারে। তো আরও যেটা লাইটিং বিস্তার বেশি সেটা নিলে আরও ভালো হবে। আচ্ছা এটা নিলাম, জাস্ট এখানে বসাই দিলাম। দেখেন এটা কিন্তু ইমেজের নিচে বসাই দিতে হবে, দিয়ে জাস্ট হচ্ছে এখানে হচ্ছে স্ক্রিন মোড, ঠিক আছে? এই যে স্ক্রিন মোড হচ্ছে, এই যে দেখেন এখানে এর পেছনে দিতে হবে, পেছনে দিলে ভালো লাগবে। জাস্ট কন্ট্রোল যে দিলাম বেশি করে। আচ্ছা সবগুলোকে মিলে সিলেক্ট করে কন্ট্রোল ই দিলাম। আবার হচ্ছে স্ক্রিন মোড, যদিও এটা লাইটিংটা একটু কম মনে হচ্ছে, তাই না? একটু কম মনে হচ্ছে, একটু লাইটিংটা বেশি দিতে হতো তাহলে ভালো লাগতো, তাই না? আবার নিচের দিকে একটু প্রবলেম আছে, এটার হচ্ছে ডিফারেন্স একটা কালার চলে এসছে। আচ্ছা এটা থেকে একটু যদি ভালো হিউ স্যাটারেশনে গিয়ে যদি একটু কালারটা একটু ডিপ করা যায় তাই ভালো, না গেলে ওটা একটু চেঞ্জ করতে হবে। ভাল লাগে? ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা তাহলে এটাকে হচ্ছে হালকা একটু কাজ করতে হবে, ব্রাশ করতে হবে, কিন্তু লাইটিংটা ইফেক্টটা একটু কম হয়ে গেছে। দেখি আমরা আরেকটু দেখি,
লাইন লাইন দিলে রাউন্ড দিলে ভালো আসবে না। এটা দেখি। এই যে এটা মনে হয় ভালো লাগবে, তাই না? আরো গর্জিয়াস করা লাগবে। আচ্ছা ওকে, এটা দিলাম। এখন হচ্ছে ইমেজটার নিচে হচ্ছে আমরা একটা স্টক দিব, লাইটিং, আরো একটা লাইটিং ইফেক্ট দিব। কিভাবে? এখানে জাস্ট হচ্ছে সিলেক্ট করলাম, করার পর এটাতে একটা স্ট্রক কালার দিতে হবে। স্ট্রক কালার দিতে হবে। এটা যদি আপনি ইয়েলো কালার দেন তাহলে ইয়েলো কালার দিতে হবে। ইয়েলো কালার দিলে মূলত একটু ভালো লাগবে আর কি। মূলত এখানে দেখেন অপাসিটিটা একটু বেশি করে দিতে হবে, ঠিক আছে? স্ট্রকটা একটু কম দিতে হবে, হালকা করে। এবং এটা একদম ডিপ ডিরেক্ট ইয়েলো কালার দিতে হবে, তাহলে ফুটবে ভালো, ঠিক আছে? আচ্ছা দিলাম এটা, এটা একটা দিলাম। আরেকটা দিব, এটা একটা কপি করে নিই। অথবা আরেকটা হচ্ছে আমরা নিচে একটা অ্যাডজাস্ট করে নিতে পারি ব্রাশ দিয়ে, ইয়েলো কালারের হালকা করে। এই যে হালকা করে একটু ইয়েলো কালার দিলাম, ঠিক আছে? এখন একটু লাইটিং লাইটে ভাব লাগতেছে না, নাকি বলেন? না না, অলটার ধরে না তো, এমনিতেই। আচ্ছা এখন দেখেন ইমেজটা কিন্তু আমাদের আগের থেকে মোটামুটি একটু লাইটিং হচ্ছে না, হয়েছে? আচ্ছা এরপর আমরা হচ্ছে টেক্সটগুলো বসাই দিই। টেক্সটগুলো হচ্ছে যেহেতু আমরা হচ্ছে এখানে হচ্ছে একটু একটু আকাম হচ্ছে, সেটা হচ্ছে কি, এটা লেফট রাইট লাইন হচ্ছে, আমরা লেফট লাইন করতে হবে আমাদেরকে। লেফট লাইন করলাম। এরপর এটাকে জাস্ট হচ্ছে ইয়া করে নিব, মানে ক্রিয়েট আউটলাইন করে নিব, কন্ট্রোল শিফট ও, ঠিক আছে? কন্ট্রোল শিফট ও, এটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন। আচ্ছা আমাদের একটা একটা করে টেক্সট বসাই দিতে হবে। যেমন হচ্ছে ডেন্টালটা আমি নিলাম, জাস্ট পেস্ট করব এখানে। এটা হচ্ছে শেপ লেয়ার করে নিতে পারেন, চাইলে আলাদাও ইয়ে করে নিতে পারেন, সমস্যা নেই, শেপ লেয়ার। আচ্ছা এখন এটাকে বসাই দিলাম জাস্ট। সবগুলো টেক্সট আগে বসাই নিই, সবগুলো টেক্সট বসাই নিয়ে একবারে ছোটো করে দিই, তাহলে সবগুলোর মাপ ঠিক থাকবে। সবগুলোর মাপ ঠিক থাকবে। এই যে এটা আমার হচ্ছে হোয়াইট কালার, ঠিক আছে? চাইলে এটাকে আলাদা করে নিয়ে হোয়াইট কালার করে নিতে পারবেন। আচ্ছা তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। সবগুলোকে সিলেক্ট করে নিয়ে এখন এখানে অ্যালাইন আগে ফার্স্ট টাইম অ্যালাইন করতে হবে, তারপর সবগুলোকে মিলে ছোটো করতে হবে, একটু ছোটো করে নিলেন। নিয়ে এখানে দেখেন এখানে কিন্তু একটা বিষয় আছে যে ডেন্টালটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। ডেন্টাল নষ্ট হচ্ছে না? ডেন্টালটা নষ্ট হচ্ছে যেহেতু এখানে একটা কাজ করা যেতে পারে, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিয়ে ডেন্টালটা একটু যদি আমরা সাইডে বড় করে দিই, এই সাইডে, তাহলে কি খারাপ লাগবে? এই যে উপরে দিকে যদি তুলে দেই, হালকা একটু উপরে তুলে দেই, দেখেন তো। আচ্ছা ওকে, ওকে হয়ে গেল। এরপর একটু হালকা আরো একটু ডিপ কালার করে দিতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা আর একটু ডিপ করতে হবে, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। তো দেখেন ভালো লাগে কি? এই যে তাহলে আচ্ছা ভাই, আচ্ছা তাহলে দেখেন ওরা বলে প্রতিদিন রান্না বান্না করি খায়। এটা ঠিক আছে, হ্যাঁ থাকিয়েন, আশা ভাই থাকিয়েন। আচ্ছা আচ্ছা দেখেন এইটা হচ্ছে এখন যদি আমরা একটু জাস্ট বেশি বড় না, এটাকে শর্ট করে দিতে হবে, বেশি বড় করা যাবে না। আচ্ছা এরপর দেখেন এটাকে আমরা হচ্ছে ইফেক্ট দিব, সবাই একটু দেখি। আচ্ছা আমরা হচ্ছে জাস্ট এখান থেকে ব্লিন্ডিং অপশনে যাব এবং এখানে যে ইফেক্টটা দেওয়া আছে, এখানে দেখেন এই ইফেক্টটা দেওয়া আছে, এই ইফেক্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এখানে ফার্স্ট টাইম আমরা ব্লিবিলেন অ্যামব্রোজ দিব। এখান থেকে অপাসিটিটা একটু হালকা একটু কমায় বা বাড়াই দিব। এখানে চাইলে আপনার এই যে লাইটিং কালারটা হচ্ছে ইয়েলো ডিপ কালারটা দিতে পারেন, হালকা একটু ডিপ কালার করে দিতে পারেন, ঠিক আছে?
আর চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, কিন্তু হচ্ছে গ্রেডিয়েন্ট যেহেতু দেয়াই আছে, আমাদের ইয়েলো কালার দেয়া আছে, ওটা না দিলেও অসুবিধা নেই। হ্যাঁ, এমনিতে গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন যেটা দিলে ভাল লাগবে। আচ্ছা, এখানে যেটা দিলে ভাল লাগবে সেটা দিতে হবে। তো যদিও একটু কাজ কম করতেছে, কি কারণে এটার স্পেস সাইজটা একটু কম হয়েছে, তো এই যে বিলিভিল অ্যান্ড অ্যাম্ব্রোসটা এই জন্য কাজ একটু কম করতেছে। এই যে হালকা মনে হয় একটু মেসিং হয়েছে, তাই না? হালকা একটু স্টক কালার দিতে হবে। স্টক কালারটা হচ্ছে চাইলে ব্ল্যাক অথবা রেড কালার, ওই যে ওই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে পারেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এটা বেশি না, হালকা করে দিতে হবে, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে, বেশি দিলে ভালো লাগবে না, এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না আবার। বুঝছেন কি, ক্লিয়ার? আচ্ছা, দেখেন এখন ভালো লাগতেছে না? একটু জাস্ট চেঞ্জ হয়ে গেছে, বেশি না, হালকা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপর এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এটা হচ্ছে হোয়াইট কালার, পাশাপাশি এখানে দেখেন এই টেক্সটের নিচে আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, শেপ। এইটা শেপ নিতে হবে। এই শেপটা হচ্ছে জাস্ট হচ্ছে রেড কালার, রেড কালার নেবেন এবং হচ্ছে ইমেজের নিচে দিতে হবে এটাকে। ইমেজটার নিচে, এই যে ইমেজের নিচে দিতে হবে। ঠিক আছে, ইমেজের নিচে দিলাম। এখন এটাতেও জাস্ট হচ্ছে আমাদেরকে ইফেক্ট দিতে হবে। ঠিক আছে, এটাতে ইফেক্ট দিতে হবে। ব্লেন্ড অ্যাপ্রোচ, ব্লেন্ডিং অপশনে গিয়ে হালকা করে একটু কাজ করতে হবে, যদিও এটাতে কাজ করতেছে না, কি কারণে এটার হচ্ছে সাইজটা একটু শর্ট হয়েছে, তো এই জন্য কাজটা কম করতেছে, বুঝছেন? আচ্ছা, স্টক চাইলে স্টক হালকা একটু স্টক দিবেন, একটু ডিপ কালার করে। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপর হচ্ছে নিচের যে টেক্সট আছে সেটা সিলেক্ট করে এটাতেও জাস্ট হচ্ছে আমাদের টেক্সট দিতে হবে, ব্লেন্ড অ্যাপ্রোচ, ব্লেন্ডিং অপশন, এরপর হচ্ছে স্টক। ঠিক আছে, এই যে জাস্ট এইভাবে। আচ্ছা, এরপর এরপর দেখেন নিচে যে টেক্সট আছে, নিচে একটা টেক্সট বসাই দিবেন। এখানে কিছু লাইটিং ইফেক্ট দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিছু লাইটিং ইফেক্ট আছে, আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে গুগল থেকে এই লাইটিং ইফেক্টগুলো নিতে পারবেন। আচ্ছা, আর একটা বিষয় যে এটা একটু হালকা একটু ক্লোজ করে দিতে হবে, নিচে জাস্ট হচ্ছে টেক্সট দিতে হবে, যে ডাক্তারের নাম যদি আপনারা দিতে চান তাহলে নিচে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে লাইটিং ইফেক্টগুলো জাস্ট হচ্ছে কপি করে এই লাইটিং ইফেক্টগুলো যদি আপনারা দিতে চান এখান থেকে এগুলো দিতে পারবেন। জাস্ট হচ্ছে স্ক্রিন মোড শর্ট করে দিতে হবে, এগুলো বেশি বড় করে দেওয়া যাবে না, শর্ট করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু কম বেশি করে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন, ওকে। তারপর হচ্ছে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলেন, নিয়ে আবার হচ্ছে এই যে এখানে চাইলে এখানে দিতে পারেন, যেখানে যেখানে দিলে ভালো লাগবে, লাইটিং লাগবে সেখানে সেখানে দিতে পারেন। আবার হচ্ছে এটাকে কন্ট্রোল জে দিয়ে ব্যাকগ্রাউন্ডে চাইলে ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন এখান থেকে। কি বেশি লাইটিং লাগতেছে? ও আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ওখানে লাগতেছে, কিন্তু এই যে আচ্ছা এখানে এখানে ভালো বোঝা যাচ্ছে, ডিসপ্লেতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, প্রবলেম হয়েছে। কোনটাতে? লেটেরটালে? এটা তো লেখা লিখছেন না, ও আচ্ছা, ওটা লাইটিং। কিছুটা আপনি লাইটিং দিতেছেন, ওটা বোঝা যাচ্ছে না, ওটা কোনো ডট আপ করানো আছে। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তাহলে ওটা ওটা ভালো লাগবে। এটা ভালো লাগবে, দাঁড়ান 1 মিনিট আমি দেখাচ্ছি। না, এটা আরেকটু ভালো করতে হবে, আরেকটু ডিপ করতে হবে। এই এই যে এখান থেকে যদি একটা লাইটিং ইফেক্ট দেওয়া যায় দিকে নিচের দিকে, তাহলে আরো একটু ভালো লাগবে। আবার যেটা বলছে ডিজিটালে যে লেখাটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই লেখার পিছনে আপনি জিনিসটা দিছেন, ওইটার কারণে ভালো লাগতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইদিকে এ পর্যন্ত। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন, এরপর হচ্ছে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ডিপ করে দিতে হবে, এই যে অংশগুলো আরেকটু ডিপ করে নিতে হবে, যেটা দিলে ভালো লাগে। কালার বার্ন, মাল্টিপ্লে, কোনটা দিলে ভালো লাগতেছে?
ভালো লাগতেছে না? আচ্ছা, যদি এটা হচ্ছে ভালো না লাগে তাহলে একটা কাজ করতে হবে, মানে বিষয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে সবগুলাকে সিলেক্ট করে নিয়ে আমরা যদি একটু দেখি, আপনাদেরকে একটা দেই, দাঁড়ান আপনাদেরকে একটা দেই। এখানে কিন্তু ভালো লাগতেছে, লাইটিং মনে হয় ওখানে একটু প্রবলেম, লাইটিংটা বেশি মনে হচ্ছে। আচ্ছা, আমি একটা আপনাদেরকে জেপিজি মোডে সেভ দিয়ে দেখাচ্ছি। লাইটিং কি ওপেন হয়েছে?